আমাদের চারপাশে যে 1.7 থেকে 1.8 মিলিয়ন স্পিসিস রয়েছে, এই স্পিসিসগুলোকে আমরা কতগুলো শ্রেণীতে ক্যাটাগরাইজ করি। কেন করি? তাতে খুব সহজেই আমরা তাদেরকে শনাক্তকরণ করতে পারবো। আমরা আজকে এই প্রাণী রাজ্য নিয়েই আলোচনা করব, যেখানে প্রচুর সংখ্যায় 1.7 থেকে 1.8 মিলিয়ন স্পিসিস রয়েছে। আজকে আমি সুগন্ধা আইবিটি বারাসাত থেকে প্রাণী রাজ্য আন্ডারে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা কি রয়েছে দেখো, অস্থিযুক্ত মাছের রেচন পদার্থ কি? অস্থিযুক্ত মাছের রেচন পদার্থ হলো, আচ্ছা আগে আমরা বলি রেচন পদার্থ কি, ভালো করে শোনো। আমাদের বাড়িতে যে নোংরা প্রতিদিন তৈরি হয় সেটা আমরা নির্দিষ্ট একটা বালতিতে জমা করি এবং রাস্তায় ফেলে দিই। তো আমাদের শরীরেও এরকম কিছু বজ্র পদার্থ প্রতিদিন প্রস্তুত হয় এবং সেটাও কিন্তু আমরা রেগুলারলি রিলিজ করি। সেই যে বজ্র পদার্থটির নামই হচ্ছে রেচন পদার্থ। তো মাছেদেরও এরকম রেচন পদার্থ থাকে। তো অস্থিযুক্ত মাছের রেচন পদার্থ কি? অস্থিযুক্ত মাছের রেচন পদার্থ হলো অ্যামোনিয়া। অস্থিযুক্ত মাছের রেচন পদার্থ হলো অ্যামোনিয়া। এখানে একটু ভুল রয়েছে, তোমরা এখানে সবাই কারেকশন করে নাও। অস্থিযুক্ত মাছের রেচন পদার্থ ইউরিয়া হবে না, হবে হচ্ছে অ্যামোনিয়া। অস্থিযুক্ত মাছের রেচন পদার্থ হবে হচ্ছে অ্যামোনিয়া। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে দেখো, প্ল্যাকয়েড আঁশ কোথায় দেখা যায়? ভালো করে দেখো, অস্থিযুক্ত যে মাছ রুই, কাতলা এবং মৃগেল, এদের ক্ষেত্রে প্ল্যাকয়েড আঁশ দেখা যায় না। এদের ক্ষেত্রে সাইক্লয়েড এবং টিনয়েড স্কেল দেখা যায়। প্ল্যাকয়েড আঁশ কাদের ক্ষেত্রে দেখা যায়? যারা তরুণাস্থিযুক্ত মাছ। আর তরুণাস্থিযুক্ত মাছের উদাহরণ কি? তরুণাস্থিযুক্ত মাছের উদাহরণ হচ্ছে শঙ্কর মাছ। তাহলে কোশ্চেনের অ্যান্সারটার সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে শঙ্কর। প্ল্যাকয়েড আঁশ দেখা যায় হচ্ছে শঙ্কর মাছে। এটা দেখো, এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বলছে দেখো, র্যাডুলা দেখতে পাওয়া যায় যে পর্বের প্রাণীতে, মানে র্যাডুলা আমরা কোথায় দেখি? দেখো, শামুক জাতীয় প্রাণীর প্রায় 20,000 দাঁত থাকে, প্রায় 20,000 দাঁত থাকে। এই 20,000 দাঁত র্যাডুলার মধ্যে সাজানো থাকে। এবং এই র্যাডুলাটা কিসের মতো কাজ করে? টাঙের মতন কাজ করে, জিভের মতন কাজ করে এবং এটা খাবার খেতে সাহায্য করে। তাহলে আমাকে বলো, এই যে শামুক, শামুক কোন পর্বের আন্ডারে পড়ছে? মোলাস্কার আন্ডারে পড়ছে। তাহলে র্যাডুলা দেখতে পাওয়া যায় কোন পর্বের প্রাণীদের মধ্যে? মোলাস্কার মধ্যে। তাহলে আমরা দেখে নি, চলো সঠিক উত্তর রয়েছে মোলাস্কা। দেখো পরের কোশ্চেনটা কি আছে, কোরাল রিফ। কোরাল রিফ কোথায় দেখতে পাওয়া যায়? কোরাল রিফ দেখতে পাওয়া যায়, এখানে যে 4টে অপশন রয়েছে সেই 4টে অপশনের মধ্যে একাইনোডার্মাটা, একাইনাস জাতীয় প্রাণী না, এটা তো হবে না। কোলেন্টেরাটা, হ্যাঁ এটা হতে পারে। মোলাস্কা শামুক জাতীয় প্রাণীদের মধ্যে না, এটা হবে না। আর অ্যাভিস মানে হচ্ছে পাখি, তো এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে কোলেন্টেরাটা। এবার দেখো পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বলছে দেখো, নিডোব্লাস্ট এর কাজ কি? নিডোব্লাস্টের কাজ হচ্ছে, এটা নোঙর হিসাবে ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে এটা প্রতিরক্ষায়, শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি ব্যবহার করা হয়? নিডোব্লাস্ট ব্যবহার করা হয়। এবং কাউকে আটক করতে, যে প্রে আমরা শিকার করছি, তো প্রেকে আটক করে রাখতে নিডোব্লাস্ট ব্যবহার করা হচ্ছে। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে উপরের 3টের সবকটি। তো অ্যান্সারটা আমরা দেখে নিই, অ্যান্সার রয়েছে উপরের সবকটি। তারপরের কোশ্চেনটা দেখো কি লেখা আছে। পরের কোশ্চেনটা লেখা আছে, নিম্নলিখিত কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? সাধারণত কি হয়? স্তন্যপায়ী মানে ম্যামালস। ম্যামালসটা সাধারণত ডিম পাড়ে না, ম্যামালসটা কি করে? বাচ্চা প্রসব করে, যেমন মানুষ। কিন্তু অন্যদিকে দেখো পাখি, পাখি কিন্তু ডিম পাড়ে। তাহলে ম্যামালস, কোন এমন ধরনের ম্যামালস রয়েছে যারা হচ্ছে ডিম পাড়ে? ঠিক আছে, তাহলে দেখো বাদুড় হবে না, তিমি হবে না, লিফি অ্যান্ট ইটার এটাও হবে না, আর স্পাইনি অ্যান্ট ইটার এটা তো হতে পারে। তাহলে সঠিক উত্তর আমরা দেখে নি কি আছে। সঠিক উত্তর রয়েছে স্পাইনি অ্যান্ট ইটার। এটা এমন এক ধরনের ম্যামাল যে কিনা বাচ্চা প্রসব করে না, যে কি করে? যে হচ্ছে ডিম দেয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে।
পরের কোশ্চেনে বলেছে আরশোলা জলে বাঁচতে পারে না কেন? আরশোলা জলে বাঁচতে পারে না। যদি ফুলকা থাকতো আরশোলার মধ্যে, যেমন মাছের ফুলকা থাকে, এই মাছ তো জলে বাঁচতে পারে, কিন্তু আরশোলা বাঁচতে পারে না। কারণ তাহলে আমরা সহজেই বুঝবো আরশোলার ফুলকা থাকে না। আচ্ছা, বই ফুলকা এটা থাকলেও তো আমরা বাঁচতে পারবে, কিন্তু আরশোলার এটা তাহলে থাকে না। আচ্ছা, কি হচ্ছে পালমোনারি স্যাক, এটা তো লাংসের মধ্যে থাকে, এটাও হবে না। তাহলে কি থাকে আরশোলার মধ্যে? কোন রেসপিরেটরি অর্গান থাকে যেটার জন্য আরশোলা জলে বাঁচতে পারে না? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে ট্রাকিয়া। অ্যান্সার হবে হচ্ছে ট্রাকিয়া। দেখি পরের কোশ্চেনটা কি আছে, ভালো করে দেখো। সাধারণত প্রাণীরা স্থান পরিবর্তন করে থাকে, মানে এই যে চারটে অপশন দিয়েছে, এই চারটে অপশনের মধ্যে কোন প্রাণী স্থান পরিবর্তন করতে পারে না? যেমন গাছ একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি এমন কোন ধরনের প্রাণী রয়েছে যে কি করতে পারে না? মুভমেন্ট করতে পারে না, একটা স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে। দেখো কি বলছে, তারা মাছ। হ্যাঁ, তারা মাছ কি পর্বের আন্ডারে পড়ছে? একাইনোডার্মাটার আন্ডারে পড়ছে। হ্যাঁ, তারা মাছ তো করতে পারে। তারপর বলেছে হাইড্রা। হ্যাঁ, হাইড্রাও তো করতে পারে। স্পঞ্জ, স্পঞ্জ কিন্তু একটা জায়গায় তার সারফেসের সাথে আটকে বসে থাকে, এ কিন্তু মুভমেন্ট করতে পারে না। যোগ, হ্যাঁ, যে তোমরা ডুয়ার্সে ঘুরতে গেছো বা যে কোনো জঙ্গল রয়েছে, ঝর্ণা রয়েছে, তারা সবাই যোগ দেখেছো, যোগ তো মুভমেন্ট করতে পারে। তাহলে দেখে নি সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে স্পঞ্জ। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, কোন উভচরের জিহ্বা অনুপস্থিত? মানে এমন এক ধরনের অ্যামফিবিয়া বলো যার মধ্যে জিভ থাকে না। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো কি বলছে, চারটে অপশন রয়েছে। রয়েছে স্ফেনোডন, ইকথিওফিশ, 3 নম্বর রয়েছে স্যালামান্ডার, এবং 4 নম্বরে রয়েছে, ভালো করে দেখো, 4 নম্বরে রয়েছে নেকটুরাস। তাহলে কোন প্রাণী হবে? সঠিক উত্তর হবে হচ্ছে ইকথিওফিশ। এই ইকথিওফিশের কিন্তু জিভ বা টাং থাকে না। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত কোনটি ঠান্ডা রক্তের প্রাণী? মানে এর যে রক্তটা সেটা কিন্তু কোল্ড ব্লাডেড, ঠিক আছে, ওয়ার্ম ব্লাডেড না। বলো তো আমাদের শরীরে কি ধরনের ব্লাড হয়, ওয়ার্ম ব্লাড না কোল্ড ব্লাড? নিচে কমেন্টে লিখে পাঠাও। আচ্ছা, দেখো কি বলছে, নিম্নলিখিত কোনটি হচ্ছে ঠান্ডা রক্তের প্রাণী? দেখো এপ, এপ হচ্ছে মানুষের ইভলিউশনের আগের পর্যায়ে, ঠিক আছে, এপ থেকে আমরা এসেছি, তো এপ হবে না, এপ ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যাল। ইঁদুর, ইঁদুরও কিন্তু হবে না, কারণ ইঁদুর হচ্ছে ম্যামালসের আন্ডারে পড়ছে। 3 নম্বর হচ্ছে সাপ, সাপ হচ্ছে রেপটিলিয়ান আন্ডারে পড়ছে, তাহলে সাপ কি হবে? সাপ হবে হচ্ছে ঠান্ডা রক্তের প্রাণী, এটা হতে পারে। নেকড়ে, নেকড়েও কি হচ্ছে? ম্যামালসের আন্ডারে পড়ছে, তাহলে নেকড়েও কি হবে? নেকড়ে হবে হচ্ছে ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যাল। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে সাপ। ঠিক আছে, তারপরে দেখো নিচের কোন জায়গায় ডগ ফিশ দেখা যায়? নিচের কোন জায়গায় ডগ ফিশ, ডগ ফিশ দেখা যায়? দেখো ডগ ফিশ দেখা যায় জলে, কিন্তু কি ধরনের জলাশয়ে এটা দেখা যায়? এটা সাধারণত দেখা যায় সমুদ্র অঞ্চলে, সামুদ্রিক জায়গায়, ঠিক আছে, নদী, হ্রদ বা জলাভূমি বা নালাতে এগুলো দেখতে পাওয়া যায় না, ডগ ফিশ দেখতে পাওয়া যায় সমুদ্রে। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে সমুদ্র। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এইরকম কোশ্চেন কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে, যে ম্যাচিং করতে বলে। ভালো করে দেখ, বলেছে ব্যাং, এই ব্যাং কিসের মাধ্যমে তার রেসপিরেশন বা শ্বসন কমপ্লিট করে? ব্যাং কমপ্লিট করে হচ্ছে, দেখো ভালো করে শোনো, ফুসফুস এবং চামড়ার মাধ্যমে। পাতা, পাতার যে, আচ্ছা স্টমাটা, স্টমাটা হচ্ছে এই ধরো পাতা, পাতার কোন অংশে থাকে স্টমাটা? পত্ররন্ধ্র কোথায় থাকে? পাতার নিচে, ঠিক আছে, এর মাধ্যমেই কিন্তু বিভিন্ন গ্যাসীয় এক্সচেঞ্জ গুলো হয়। তো পাতা কি হবে? স্টমাটা। আর কেঁচো কি হবে? চামড়ার মাধ্যমে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? আমরা দেখে নিই। সঠিক হচ্ছে একের, দেখো একের 3ও আছে, আবার এ আর সি তে 1 এর 3 রয়েছে, কিন্তু 2 তে 2 রয়েছে, এখানে 2 তে 1 রয়েছে, তাহলে এটা হবে না। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন 1। আমরা দেখে নিই, সঠিক উত্তর হচ্ছে অপশন 1। এরকম আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন পেতে হলে এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে।